যতক্ষণ না পর্যন্ত আমাদের 9 দফা আদায় হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা দেখছি যে আজকেও যখন শিক্ষার্থীরা ওই বিবৃতি প্রত্যাখ্যান করে তারা আন্দোলনে চালিয়ে যাওয়ার দাবি জানায়, তখন আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর এক এক গাড়ি প্লাটুন বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছে এবং ছাত্রদেরকে তারা বিভিন্নভাবে ধাওয়া করছে। প্রতি রাতে দিনের বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেকটা মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে। তারা মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? এই অধিকার কেন তারা শিক্ষার্থীদের জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে? তারা কি আমার ফোন চেক করতে পারে? আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ? তারা এটা চেক করতে পারে না, কিন্তু তারা মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে, শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে, তাদেরকে গ্রেফতার করছে, আটক করছে। একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে সকল রেড বন্ধ করতে হবে। বিজিবি সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। কারফিউ প্রত্যাহার করতে হবে। বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে। এখানে অনেক শিক্ষার্থীর আমাদের সাথে সমর্থন রয়েছে, কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি। যে শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে, আটক করে, ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এই সরকার আসলে তার যেই চরিত্র, যে সন্ত্রাসী চরিত্র, সেটাই বারবার আমাদের সামনে উন্মোচন করছে। যে কোনো উপায়ে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে চাই। সকলকে ধন্যবাদ। হামলা করাই আন্দোলন, হামলা করাই আন্দোলন বন্ধ করা